বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ছিল। নির্বাচনের পরে আমরা আমাদের যে সাংগঠনিক সফর সেটা আমরা রংপুর দিয়ে শুরু করলাম। দলকে আবার গুছিয়ে এবং যে জড়তা এবং নানা ধরনের পরিস্থিতি ছিল সেগুলোকে যাতে আমরা উত্তরণ ঘটাতে পারি। আজকে দেশের যে পরিস্থিতি, আপনারা জানেন যে নতুন একটা সরকার, এই সরকারের প্রায় 100 দিন শেষ হয়েছে এবং একটা বাজেট আমরা পেয়েছি। যে বিষয়টা নিয়ে আমরা জানি যে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, দেশের অর্থনীতি একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখছি সরকার প্রধানের যেই নীতি, ওনার যেই কর্মতৎপরতার মধ্যে যে একটা উচ্ছ্বাস বা উৎসাহ রয়েছে, সেক্ষেত্রে আমরা সরকারি দলের বিশেষ করে বিএনপির নেতা কর্মীদেরকে আমরা সে ধরনের সহযোগিতামূলক মনোভাবে দেখতে পাচ্ছি না। পার্লামেন্টকে কার্যকর করার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা দরকার, সেগুলোর চাইতে আমরা দেখছি পার্লামেন্টে কাদা ছড়াছড়ি হচ্ছে, নানা অজুহাতে ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত আক্রমণের চর্চা হচ্ছে। তা আমরা অনুরোধ করব সংসদকে কার্যকর করার জন্য। আজকে আমরা রংপুরে এসেছি, এখানে আমরা লক্ষ্য করেছি সীমান্তে এক ধরনের কৌশিনের চেষ্টা করা হচ্ছে অবৈধভাবে, অন্যায্যভাবে, এবং এটা ষড়যন্ত্রমূলক। আমরা আহ্বান করব সমস্ত বাংলাদেশের মানুষকে এটার জন্য সোচ্চার হওয়ার জন্য। সরকারি দল, বিরোধী দল সবাই যাতে সোচ্চার কণ্ঠের প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিকভাবে এটার বিরুদ্ধে যাতে জনমত গড়ে তোলা হয়। আমরা মনে করি যে তিস্তা বাঁধ যেটা আমাদের প্রাণের দাবি, এই সরকার তিস্তার ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে এবং বন্যা থেকে বাংলাদেশকে রক্ষার জন্য যেখানে যেখানে প্রয়োজন পদক্ষেপ নেবে। আমরা এই ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। এবি পার্টির 6 বছরের এই পথ চলায় আমরা সবসময় আমাদের সাংবাদিক বন্ধুদের সহযোগিতা পেয়েছি এবং আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমাদের সামনের পথ চলা আরো সুন্দর হবে এবং আমরা আমাদের যে দুর্বলতাগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে আমরা সামনের দিকে। বাজেট তো মাত্র উপস্থাপিত হয়েছে, বাজেট নিয়ে সংসদে আলোচনা হবে। আমরা বাজেটকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছি, কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো আমরা চিহ্নিত করছি এবং এগুলো আমরা সরকারের সাথে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমেও আবার বিভিন্ন ক্ষেত্রে আলোচনার মাধ্যমেও আমরা সেগুলো তুলে ধরবো। আমি ইতিমধ্যে অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি, উনি আমাদের সাথে আলাদা করে সময় দেবেন। প্রয়োজন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবো। এই উত্তরাঞ্চলে আমরা চাইবো যাতে বরাদ্দটা যথার্থভাবে, ন্যায়সঙ্গতভাবে উত্তরাঞ্চলে বরাদ্দ পায়, সে বিষয়ে আমরা আমাদের দাবি জানাবো ইনশাআল্লাহ।